আমাদের সৌভাগ্যক্রমে পেয়ে গেছে আমাদের উপজেলা একাডেমিক প্রফেসর জনাব বিপ্লব কুমার রায় স্যারকে, তাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে বিতর্কের বিষয় হচ্ছে বাংলাদেশের বিদ্যমান পরিস্থিতি অপারেশনাল স্কিল কোর্স প্রবর্তন করা একেবারেই অনুচিত নয়, উচিত নয়। এই কথাটি একেবারেই মিথ্যা। আমরা একবিংশ শতাব্দীতে যেখানে দাঁড়িয়ে আছি, যেখানে মানুষ আগে না খেয়ে মারা যেত, এখন খাওয়ার কারণে তারা মরে যাচ্ছে। এরা দেশটা ডেভেলপ না হলে এটা কখনোই হতে পারতো না। আমি কিছু তথ্য উপস্থাপন করছি, নিশ্চয়ই আমাদের বিপ্লব কুমার স্যার আছেন, অনেক বিজ্ঞ, আমি জানি জেলা উপজেলা বিভিন্ন জায়গায় ট্রেনিং দিয়ে থাকেন। আমরা জানি যে তথ্য উপযুক্ত স্কিল কোর্স ডেভেলপ করলে কত বেতন বাড়তে পারে, কত মানুষ কি করতে পারে, তার তিনটা উদাহরণ দেবো। জানি আমরা বিশ্বের মধ্যে একমাত্র ফুটবলার, যার নাম নেইমার, তিনি আজকে আরব লিগে বিক্রি হয়েছে এবং তার ক্লাবের নাম হচ্ছে আল হিলাল ক্লাবে। তিনি 1 বছরের জন্য বিক্রি হয়েছে 10 কোটি ইউরো। তার গুগলে সার্চ দিয়ে আমি দেখেছি 1 ইউরো সমান বাংলাদেশি টাকা 126 টাকা। এটা গুণ করলে হয় 126 কোটি টাকা তিনি 1 বছর ইনকাম করবে, তার শুধুমাত্র অপারেশনাল স্কিল কোর্সের কারণে। দ্বিতীয়ত আমরা দেখেছি রোনালদো, বিশ্বের মধ্যে আরেকজন ফুটবলার, তিনি আল নাসের ক্লাবে বিক্রি হয়েছেন, তিনি বাৎসরিকভাবে পান 20 কোটি ইউরো। যিনি গুণ করলে দেখা যায় তিনি 2520 কোটি টাকা তিনি বাৎসরিকভাবে পাচ্ছেন। এটার একমাত্র কারণ হচ্ছে অপারেশনাল স্কিল কোর্সটাকে ডেভেলপ করার কারণে, খেলার উপর তার স্কিল থাকার কারণে তিনি এটা করেছেন। তিন নম্বর আমি যে তথ্যটা দেখাতে চাই সেটা হচ্ছে করিম বেনজামা, যার নাম, তিনি বিক্রি হয়েছেন ইত্তেহাদ আল ক্লাবে। তিনিও 20 কোটি ইউরো তার পান বাৎসরিকভাবে, যার বাংলাদেশি টাকা আসে 2520 কোটি টাকা। একমাত্র অপারেশনাল স্কিল কোর্স, তার মানে ফুটবলের প্রতি থেকে এত স্কিল হয়েছে, এত ডেভেলপ করেছে, যার ফলে বিশ্ব তাকে আজকে 100 কোটি টাকা দিয়ে কিনে নিচ্ছে। একমাত্র কারণ এটা। আজকে আমরা এখানে দাঁড়িয়ে বলতে চাই, যদি আমরা একটা স্টুডেন্ট এখান থেকে প্রশিক্ষণ নিয়ে একটা স্টুডেন্টকে আমরা রোনালদোর মতো, বেঞ্জামিনের মতো, রোনালদোর মতো একটা ফুটবলার তৈরি করে দিতে চাই, তিনি বাংলাদেশের মতো 10টা বাংলাদেশকে বুঝতে পারবেন, সে অর্থ তিনি একাই জোগাড় করতে পারবেন। দ্বিতীয়ত আমরা বলতে চাই, আমরা বেশি দূরে যাব না, যে মাগুরায় দাঁড়িয়ে আছি, মাগুরা রত্ন আজকে সাকিব আল হাসান তিনি এমপি হয়েছে। তার একমাত্র কারণ, বিশ্বের একমাত্র অলরাউন্ডার হওয়ার পিছনে যে কারণ, একমাত্র তিনি একমাত্র অলরাউন্ডার যিনি ব্যাটিং বলিং সব দিক থেকে স্কয়ার। কারণ তিনি ক্রিকেটটাকে এভাবে নিয়েছেন, স্কিলকে এমন ভাবে করেছেন, তারপরে বিশ্বের বুকে আজকে তাকে স্যালুট জানাচ্ছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি এমপি হয়েছে। এরপর কি আপনারা বলবেন যে অফিসের কোর্স আমাদের দরকার নেই? তো দরকার যদি নাই থাকে তাহলে আপনি প্রশাসন কেন? প্লিজ ওয়াও, আপনি বেরিয়ে যান, এখানে প্রশিক্ষণের আমাদের দরকার নেই। আজকে আমি এখানে দাঁড়িয়ে বলতে চাই, যদি আপনি আমার সঙ্গে একমত না হন, তাহলে এই স্কিল কোর্সে এখানে আসার কোনো প্রয়োজন ছিল না। আপনি কৃষক কাজে আপনি করতে পারেন। আপনি বলছেন আমার বেতন নাই, এই নাই, সেই নাই, বিভিন্ন কাজ উত্তম বলেছেন। আজকে আপনার চাকরিও থাকবে না, তখন আপনি কিভাবে চলবেন? এখন 12 টাকা পাচ্ছেন, তাই পাচ্ছেন না। ধন্যবাদ আপনাকে, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার বক্তব্য